প্রভু শ্রী জগৎবন্ধু সুন্দরের জন্ম উৎসবের আজ দ্বিতীয় দিন। আর আজ আমি যাচ্ছি এখন দাহাপাড়া জগৎবন্ধু ধাম। আমি প্রথমে গিয়ে পরিষেবা দেব ভক্তদের, তারপর আপনাদের কাছে তুলে ধরবো মহানাম কীর্তন ও অন্যান্য ভক্তদের দর্শনের ভিড় ও মেলার অনুভূতিগুলো আপনাদের কাছে তুলে ধরবো। তো চলুন যাওয়া যাক দাহাপাড়া জগৎবন্ধু ধাম, তারপর আপনাদের সেই দৃশ্যগুলো তুলে ধরছি। দ্বিতীয় দিনের মহানাম কীর্তন আপনাদের কাছে তুলে ধরলাম। আজ দ্বিতীয় দিনের যে পরিবেশটা দেখতে পাচ্ছেন, মেঘলা আকাশ, হালকা হালকা বৃষ্টি পড়ছে। এবার আমি যাবো একটু ভোগের স্থানে। দেখুন ঝড় উঠে গেছে। চলুন এবার ভোগের স্থানে যাওয়া যাক। জয় জগৎবন্ধু। জয় জগৎবন্ধু। এখানে 100 টাকা করে ডবল ডবল এই যে দেখতে পাচ্ছেন আপনারা যে ড্রেসগুলো, সেইগুলো পাওয়া যাচ্ছে। এই ওয়েদারের মধ্যে অনেক সুন্দর লাগছে, তাই না দৃশ্যগুলো দেখতে? তো চলো এবার ভিতরে যাওয়া যাক, তারপরে ভিতরে এই হচ্ছে ভিতরে দৃশ্য।
আপনারা দ্বিতীয় দিনের ভোগ গ্রহণ দেখতে পাচ্ছেন, ঠিক আছে? তো তো সামনের দিকে দেখুন। আর আজ আমি একটু পরিবেশন করছিলাম, বেশি পরিবেশন করছিলাম, এই কারণে প্রথম দিকে ভিডিও বানাতে পারিনি, তাই একটু শেষ পর্যায়ের দিকে ভিডিও বানাচ্ছি। তো আজকের ভিড় দেখুন। আমরা সব সময় চাই যে ভক্তদেরকে ভালোভাবে সেবা দেওয়ার চেষ্টা করি যত পারি। তো আজকে টিমে দাদারা রয়েছে আমার, বুবাইদা ও ইন্দ্রজিৎ দা, আর এখানে আরেকটা টিম রয়েছে, এখানে বন্ধুরা করছে। ওই এই প্রচণ্ড গরমের মধ্যে অনেক অসুবিধা হচ্ছে আমাদের পরিবেশন করতে, তাও আমরা অনেক ভালোভাবে পরিবেশন করতে পারছি, কারণ যেহেতু ভিড়টা নেই। এই কারণে আজ দ্বিতীয় দিন, আগামীকাল তৃতীয় দিন, তো হয়তো আরও বেশি ভিড় হবে। আপনাদের যাদের অসুবিধা হয় বা কোনো পায়ে সমস্যা হয় বা কোমরে ব্যথা হয়, তাদেরকে আমরা সবসময় চাই যে এই বাইরে থেকে পরিবেশন দিয়ে দিই। তো এখানে এনাদেরকে দিয়ে দিচ্ছে পরিবেশন। জয় জগৎ বন্ধু। তো এখানে করে দাদা দিদিরা সব বসে আছে। জয় জগৎ বন্ধু। চলুন একটু ভিতর দিকে গিয়ে দেখায় আপনাদের। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ নমঃ। তো আপনাদেরকে এখন দেখাচ্ছি, আমাদের ওটা হচ্ছে মেন গেট, ঠিক আছে? ওটা হচ্ছে মেন গেট। আমরা পরিবেশন করি এখন শেষের দিকে। তো এখন আপনাদেরকে দেখাচ্ছি যে জায়গাটা পাতা ফেলতে হয়, ঠিক আছে? মানে ভোগ খেয়ে নিচ্ছেন, তারপর পাতা কোথায় ফেলবেন আপনারা কনফিউজ হয়ে যান। তো এই সোজা মানে খাবার পর, ভোগ খাবার পর ঠিক এই সোজা রয়েছে একটি গেট। পূর্ব দিকে কর্নারের মধ্যে, ডান হাতে কর্নারের মধ্যে একটি গেট রয়েছে। সেই গেটের মধ্যে দেখতে পাবেন অনেক ভক্তরা যাচ্ছে হেঁটে হেঁটে। তো আপনারা এই গেট দিয়ে প্রবেশ করবেন। ভিডিও বানানো হলো? দেখি দেখি দাদা, এটা হচ্ছে পূর্ব দিকের গেট। আর এই যে সামনে টলি রাখা হচ্ছে, আপনাদেরকে দেখে আমি একটু উপরে উঠি। সামনে যে টলিটা রাখা রয়েছে, এখানে করে আপনারা পাতা ফেলবেন। আপনারা অযথায় যেখানে সেখানে পাতা ফেলবেন না এবং নোংরা করবেন না, ঠিক আছে? তো এই হচ্ছে সেই জায়গা। আর এইদিকে এই সামনে রয়েছে কীটেশ্বরী মন্দির, ও আমাদের এইদিকে রয়েছে প্রথম গেট মানে মেন গেট। তো আপনাদেরকে দেখালাম। আজ আবহাওয়া অনেক সুন্দর, এই কারণে বেশ ভালোই লাগছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আমি ওই স্থান থেকে চলে আসলাম, এখন আমি ভিতর দিকে প্রবেশ করলাম। তো সামনের দিকে যাই, তারপরে দেখছি। হ্যালো স্কাউট টিম।
দেখুন ভাইগুলো কত এই গরমের মধ্যে কোথায় থেকে নিয়ে আসছে এই ভোগগুলো আপনাদের কাছে একবার তুলে ধরি। হ্যাঁ, এই যে দেখুন এত বড় বড় উনুনে রান্না হচ্ছে। এখানে করে ডাল রাখা ছিল, ডাল শেষ হয়ে গেছে। আগুনটা দেখুন একবার। দেখছেন কত দাও 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 করে জ্বলছে। তো আমি বেশি কাছ থেকে ভিডিও বানাতে পারবো না, কারণ অনেক এই গরমের মধ্যে এত আগুনের কাছে যাবায়। আর এই দেখুন এখানে করে অন্ন রাখা রয়েছে, এবং এই যে চৌবাচ্চাগুলোতে সবজি রাখা থাকে, সেখান থেকে আমরা এখান থেকে নিয়ে যাই গরমের মধ্যে। ভাই ভাই জয় জগৎ বন্ধু। বন্ধুরা আমরা সব স্বেচ্ছাসেবকগণ বসেছি, দেখতে পাচ্ছেন। আমরা এখন প্রসাদ গ্রহণ করব। তো দেখতে পাচ্ছেন ওইদিকে শুরু হয়ে গেছে গ্রহণ করা, আর আমরা এখন বসে রয়েছি অন্ন নিয়ে। কখন আসবে ঠিক নেই। আর এ ধোয়া ধোয়া ধোয়া, এ ভাই এখানে দাও, এখানে দাও। হালকা করে থাক। ডাল ডাল চলে গেল। বিশাল গরম লাগছে, বিশাল। এখানে আসো, সবজি নিয়ে আসো, সবজি নিয়ে আসো। প্রভু শ্রী জগৎবন্ধু সুন্দরের আগামীকাল তৃতীয় দিন। তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম। আগামীকাল তৃতীয় দিনের দৃশ্যগুলো আপনাদের কাছে তুলে ধরবো।